আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। স্বাগতম আমার একটি নতুন ভিডিও টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আমাদের মেইন অপারেটিং সিস্টেমের মধ্যে ভার্চুয়াল বক্সের সাহায্যে প্যারট ওএসকে সেট আপ করতে হয়। আগের ভিডিওতে আমরা দেখছি কিভাবে কালি লিনাক্সের ওভিএ ফাইল ভার্চুয়াল বক্সে সেট আপ করতে হয় এবং কালি লিনাক্সের আইএসও ফাইল কীভাবে ভার্চুয়াল বক্সে সেট আপ করতে হয়। আপনারা যদি সেই ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে সেই ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন। তো চলুন শুরু করা যাক। আমাদের জন্য প্রথমে লাগবে ভার্চুয়াল বক্স আর আইএসও ফাইল, অর্থাৎ প্যারটের আইএসও ফাইল। আইএসও ফাইলটাকে ডাউনলোড করার জন্য আমরা প্রথমে ব্রাউজারে গিয়ে সার্চ করব ভার্চুয়াল বক্স। যদি আমাদের ভার্চুয়াল বক্স আগে থেকেই না থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ভার্চুয়াল বক্সটাকে একবার ডাউনলোড করে নিতে হবে। আমরা এখানে আগে থেকেই জানি, যারা আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখেছেন তারা অবশ্যই জানেন যে ভার্চুয়াল বক্সের বিভিন্ন ফাইলগুলো অ্যাভেলেবল আছে সেখানে। তো এরপর আমাদেরকে লাগবে প্যারটের আইএসও ফাইল। এর জন্য আমাদেরকে যেতে হবে parrotsec.org। এখানে ডাউনলোড অপশনে ক্লিক করলে বেশ কিছু অপশন অ্যাভেলেবেল হবে এখানে। তার মধ্যে আপনার হোম এডিশন আছে, সিকিউরিটি এডিশন আছে। তো আমি এখানে ডাউনলোডে ক্লিক করলাম, দেখলাম হোম এডিশন আছে, সিকিউরিটি এডিশন, আবার ক্লাউড এডিশন, অনেক কিছু আছে। তো আমাদের সিকিউরিটি এডিশন লাগবে, কারণ আমরা পেনিট্রেশন টেস্টিংয়ের জন্য আমাদের ভার্চুয়াল বক্সে আইএসও ফাইলটাকে সেট আপ করবো। তো আমরা সরাসরি ডাউনলোড করে নিতে পারি, আবার টরেন্ট থেকেও ডাউনলোড করে নিতে পারি। তো আমার কাছে পূর্ববর্তী সেই ফাইলটি আছে আগে থেকে। তো এর জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে নিউয়ে গিয়ে আমরা যেহেতু প্যারটের জন্য আইএসও ফাইল সেট আপ করবো, অর্থাৎ অপারেটিং সিস্টেম তৈরি করবো, তো সেজন্য আমাদেরকে ওখানে নাম দিতে হবে এবং আমাদের টাইপ এবং ডেবিয়ান 64 বিট সেটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। এবং র্যাম আমরা 2 জিবি দিচ্ছি, আপনাদের র্যাম বেশি থাকলে আপনারা দিতে পারেন। সব কিছু ঠিক আছে। এখন আমি এখানে আমার যে রোম সাইজ অর্থাৎ হার্ড ডিস্ক যেটা, সেটা আমি 25 জিবি দিলাম দিয়ে এখন নেক্সট। এখন আমি এখানে সেটিংস থেকে নেটওয়ার্ক অ্যাডাপ্টার আমি ব্রিজ দিব, কারণ আপনারা জানেন ব্রিজ অ্যাডাপ্টার দিলে রাউটার কর্তৃক আসে আইপি অ্যাড্রেসটা। তো নেটওয়ার্ক দিলে আমাদের ভার্চুয়াল বক্স থেকে আইএসও ফাইলের জন্য সে আইপি অ্যাড্রেসটা চলে আসবে। তো আমরা এখান থেকে অ্যাডে গিয়ে আমাদের যে প্যারটের যে আইএসও ফাইলটা আছে সেটা আমরা সিলেক্ট করে নিলাম, চুজ ওকে। দেন আমরা স্টার্ট করে দেব, আমাদের ইনস্টলেশন শুরু হয়ে যাবে। ট্রাই ইনস্টল। আমাদের ইনস্টলিং প্রসেস চলতেছে। তো আমাদের প্রথমে এরকম একটা ইন্টারফেস আসবে, এটাকে আমরা যখন বড় করে নিব তখন অবশ্যই মিনিমাইজ করে ম্যাক্সিমাইজ করে দিলে ফুল স্ক্রিন হয়ে যাবে। তো এরপর আমরা ইনস্টল প্যারটে ক্লিক করার পর আমরা এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব এবং আমাদের রিজিয়ন সিলেক্ট করব, কিবোর্ড। এখানে আমরা অবশ্যই ইরেক্স অল ডিস্ক দিব। এখানে rradhasan আমাদের ইউজার নেম আমরা পূর্ববর্তী ভিডিওগুলোতে দেখছি, এখানে অত বিস্তারিত আমি আপনাদের কিসের জন্য বলতেছি না। আমি এখানে কম্পিউটার নাম দিলাম, আমার পাসওয়ার্ড দিলাম, নেক্সট ইনস্টল। এখন এখানে সম্পূর্ণ ইনস্টল হওয়ার জন্য কিছু সময় প্রয়োজন। এটা সম্পূর্ণ নির্ধারণ করবে আপনার কম্পিউটার হার্ড ডিস্কের উপর। আপনার যেই হার্ড ডিস্কটা যদি এসএসডিতে হয়, অর্থাৎ এসএসডি হার্ড ডিস্ক যদি আপনি রান করেন আপনার মেইন অপারেটিং সিস্টেমটা, তবে অবশ্যই সেটি একটু দ্রুত হবে এবং এইচডিডিতে হলে একটু ধীর গতিতে হবে তুলনামূলকভাবে। তো এর জন্য আমরা একটু অপেক্ষা করি। আপনাদের যদি কারো এই প্যারট ওএসটা ভার্চুয়াল বক্সে সেট আপ করতে কোনো সমস্যা হয়, আপনারা যদি কোনো সমস্যার সম্মুখীন হন বা কোনো সমস্যায় পড়ে যান, তবে সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে সেই ব্যাপারে সাহায্য করার জন্য। আমি মনে করি যদি কেউ আমার এই টিউটোরিয়ালটা সম্পূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খরূপে ফলো করে তাহলে তার সমস্যা হওয়ার কথা না।
আমরা দেখতে পাচ্ছি আমাদের সেটআপ প্রায় শেষের দিকে। এখন আমাদের এই যে ভার্চুয়াল বক্সে প্যারটের আইএসও ফাইলটা সম্পূর্ণভাবে ইনস্টল হয়ে গেছে। তো আমাদের এটা নতুনভাবে শুরু করার জন্য আমাদেরকে এখানে রিস্টার্ট নামে এখানে ডান করে দিতে হবে। এতে করে হবে কি, আমাদের ভার্চুয়াল বক্সে আমরা যে প্যারট যে অপারেটিং সিস্টেমটা ইনস্টল করলাম এটা রিস্টার্ট নিয়ে সম্পূর্ণভাবে নতুনভাবে রান করবে। তো আমরা দেখেন এখানে উপরের নামটা আমার কম্পিউটার ইউজার নেম, হ্যাঁ, আর এখানে আমার পাসওয়ার্ড, আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা আমি ওখানে টাইপ করলাম, দিয়ে ওকে করে দিলাম। চলে আসছে আমার ভার্চুয়াল বক্সে প্যারট ওএস। তো এখানে আমরা যদি টার্মিনাল ওপেন করি তাহলে আমরা এখানে দেখতে পাবো এই যে হোম, আমি ওখানে কিন্তু কম্পিউটার এর নাম দিয়েছিলাম হোম, কিন্তু দেখেন আমার এই যে মেইন কম্পিউটারে আমার কম্পিউটারের নাম দেয়া আছে প্যারট আর ইউজার নেম rradhasan। আমরা দেখতে পাচ্ছেন এই যে প্যারট, এটা আমার মেইন কম্পিউটারের নাম, কিন্তু আমি ভার্চুয়াল বক্সে দিয়েছি হোম। আশা করি আপনারা এতদূর ধৈর্য সহকারে দেখছেন, কাউকে কোনো সমস্যায় পড়তে হয়নি। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। কোনো সমস্যা বা কোনো জিজ্ঞাসা বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।